আজকে আমরা মডেল ডিপ্লয়মেন্ট দেখব ইউজিং ফ্লাস্ক। ওকে, তাহলে আমরা একটু চলে আসি। app.py নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, যেখানে নামপাই ক্যাশ এনপি ইম্পোর্ট করা হয়েছে এবং ফ্লাস্ক থেকে আমরা ফ্লাস্ক রিকোয়েস্ট এবং রেন্ডার টেমপ্লেটকে ইম্পোর্ট করছি। এক্ষেত্রে কি টেমপ্লেট নামে একটা ফোল্ডার থাকবে, সেখান থেকে আমরা সকল ফাইলকে নিয়ে কাজ করব। ওকে, বা ইম্পোর্ট করব, যেটাই বলি না কেন। পিকেলকে ইম্পোর্ট করা হয়েছে। ওকে, তারপরে অ্যাপ ফ্লাস্ক, তারপরে নেম দেওয়া হয়েছে। এর মানে কি ফ্লাস্ক নামে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, তা আমি অ্যাপে অ্যাসাইন করছি। তারপরে নেম, এটা কি করা হয়, এই জিনিসটা মেইনলি অ্যাপ্লিকেশনের রুট পাথ ফাইন্ড করতে হেল্প করে। ওকে, তারপরে আমি আগে একটা model.to পিকেল আর তার আগের ক্লাসে কী করছিলাম, এরকম একটা ফাইল সেভ করে রাখছিলাম, সে ফাইলটাকে লোড করছি। তারপরে অ্যাপ রুট, এরপর একটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে ইউজার থেকে এর মানে হচ্ছে হোম, অর্থাৎ রুট ইউআরএল। এর মানে হচ্ছে কি হোম বা রুট ইউআরএল। ওকে, এখানে পরবর্তীতে কী করছি, হোম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, আর প্রেডিক্ট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করছি। আর এখানে কি করা হয়েছে, প্রেডিক্ট ইউআরএল যেটা আছে সেটা লেখা হয়েছে। ওকে, আবার এখানে কি করছি, এই দুটো ফাংশনের পরে আসি। তারপরে ইফ নেম, অর্থাৎ আমি যদি এই app.py ফাংশনকে app.py এই ফাইলটাকে রান দেই, তাহলে এই নেমে কি আসবে, মেইন নামক কোনো কিছু একটা চলে আসবে, সেই কি মেইনের সমান। ওকে, তাহলে অ্যাপটা কি রান করো। ওকে, অ্যাপটা রান হবে। অ্যাপটা রান হলে কি, অ্যাপটা যদি রান হয় তাহলে একটা আমাদের এই যে রান দিই। ওকে, অ্যাপটা যদি রান হয়, আচ্ছা আগের কোনো কিছু সম্ভব ছিল আগে, এখন আবার রান দিই। ওকে, আবার কী হলো, মিরর আমি কোন জায়গায় ভুল করলাম, NAME ঠিক আছে, ফ্লাস্ক নেম পাই। ওকে, NAME জিনিসটা কোথায় আছে, এখন দেখি তো আবার রান দিলাম। আচ্ছা, আগের ফাইলটাকে ক্লোজ করি, নক দিই, আবার রান দিই। আচ্ছা, রান হয়েছে, সমস্যা নেই। তাহলে কী হয়েছে, এই একটা আমি এই যে লিঙ্ক পাইতেছি, তাই তো। এই লিঙ্কে যদি যাই তাহলে কি দ্যাট মিনস কি আমাদের ফ্লাস্ক সার্ভার যেটা আছে অন হয়েছে। আর ফ্লাস্ক সার্ভার অন হলে কী হবে, এই হোম যে ফাংশন যেটা আছে এটাকে ট্রিগার করবে। এটাকে ট্রিগার করলে কী বলা হয়, যে টেমপ্লেট যে আমাদের আছে ফোল্ডার আছে, সেখানে কী ছিল, সেখানে index.html ছিল, সেটাকে কী করবে, সেটাকে রেন্ডার করবে। তাহলে আমি index.html দিয়ে কী আছে, এখানে আমি দেখতেছি কি টাইটেল দেওয়া আছে ডেভেলপমেন্ট ইউজিং ফ্লাস্ক, এবং সেখানে কী দেওয়া হয়েছে, সেখানে আমি সেপাল উইথ পেটাল উইথ সেগুলোকে টেক্সট আকারে নিছি। তারপরে যদি আমি সাবমিট একটা বাটন নিছি, সেই বাটনে যদি ক্লিক করি তাহলে কী হবে, সাবমিট বাটন ক্লিক করলে সেখানে যে প্রেডিক্ট নামে একটা কোনো কিছু আসবে, যে একটা বাটন নিছি প্রেডিক্ট নামে। এখন আমি প্রেডিক্ট বাটনে ক্লিক করছি, প্রেডিক্ট বাটনে ক্লিক যদি করি, ওকে ক্লিক করলাম, সেই সব জিনিসগুলা কী হবে, আমাদের পরবর্তীতে যে প্রেডিক্ট যেটা আছে এই রুটে গেল। এখন মেথড পোস্ট দেওয়া হয়েছে কেন, আমার যে ইনফরমেশনগুলো পাইছি সেগুলোকে কী করবে, সেগুলোকে সে আচ্ছা আমরা যে ইনফরমেশনগুলো পাইছি সেগুলোকে কী করে দিবে, সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। আমরা ইনফরমেশনগুলো নিয়েছিলাম কিসের মাধ্যমে, ফর্মের মাধ্যমে। ওকে, তাহলে আমি দেখি প্রেডিক্ট যেটা আছে, প্রেডিক্ট ফাংশনকে দেখি এখানে কীভাবে ডিফাইন করা আছে। আমরা যে ভ্যালুগুলো নিলাম, সেই ভ্যালুগুলো ফর্মের আকারে ভ্যালুগুলো নিয়েছিলাম, ফর্মের মাধ্যমে ভ্যালুগুলো নিয়েছিলাম, সেই ভ্যালুগুলো কী করবে, ফ্লোটে কনভার্ট করবে। ফ্লোটে কনভার্ট করে আমি ফিচার্সে রাখলাম, ফিচার্সে সব ভ্যালুগুলো আছে। পরে ফিচারগুলোকে কী করবে, নামপাই অ্যারেতে কনভার্ট করবে। সেই নামপাই যে ফাইনাল ফিচার্স একে কী করবে, মডেলের কাছে প্রেডিকশনের জন্য পাঠাবে।
মডেল কী করবে, প্রেডিকশন সেটা রেজাল্ট দেবে, সেটা থাকবে প্রেডিকশনের 0th নাম্বার ভ্যালুতে। ওকে, তাহলে কী করবো, প্রেডিকশনের 0th ভ্যালুতে আমি ওই জিনিসটা পাবো। এখন আবার কী করা হয়েছে, এই রেন্ডার টেমপ্লেটে কী করা হয়েছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা ছিল সেটাকে আবার রেন্ডার করা হয়েছে। এখন আমি যে ক্লিক করছিলাম, ক্লিক করার ফলে কী আছে, এই স্পিসিস যেটা আছে, স্পিসিস লেখাটা থাকবে। তারপরে আমাদের কী আছে, তারপরে আমাদের এই যে এই প্রেডিকশন 0, দ্যাট মিনস যে ভ্যালু যেটা আছে সেই জিনিসটা শো করবে, মানে কোন স্পিসিস মানে কোন ক্লাস। তাহলে আমি একটু দেখি। ফলো লিঙ্কে গেলাম, কী হলো, ফলো লিঙ্কে গেলাম। এখন ফলো লিঙ্কে যদি যাই, এই যে এখন যদি দেখি, এখন আমি যদি সেপার লেন্থ 5.1 দিলাম, সেপার উইথ 3.5, পেটাল লেন্থ 1.4, পেটাল উইথ 0.2, তারপরে যদি আমি প্রেডিক্ট দিই স্পেসিস 0, এটা আসতেছে। ওকে, আপাতত এইটুকুই, থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস দেখি, চ্যাটজিপিটির মানে আসলে যে ফ্লাস্ক এই ক্ষেত্রে মানে কোনটা কীভাবে কাজ করতেছে সেটা আমি একটু দেখবো। ওকে, সেটা দেখার জন্য আমি চ্যাটজিপিটি যদিও ইউজ করছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এই যে দেখি আমি কী করছি, ফ্লাস্ক থেকে app.py যেটা আছে, app.py আমি তো ফাইল ক্রিয়েট করছিলাম, সেখানে আমি কী করছি, আগে ফ্লাস্ককে ইম্পোর্ট করে নিছি। ওকে, পরবর্তীতে আমি কী করছি, ফ্লাস্কের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, আর এইখানে আমি কী করছি, এই নেম এটা কী করতেছে, এটা আমাকে আমি আগেই বলছিলাম জিনিসটা, এটা কী করছে, রুট পাথ ফাইন্ড করতে হেল্প করতেছে। ওকে, তারপরে আমি এক্ষেত্রে কি এটা রুট ইউআরএল দিয়ে দিতেছি, ডিফাইন হোম ফাংশন এটা ক্রিয়েট করছি, যেখানে ওয়েলকাম টু হোম পেজ আছে, ডিফাইন ক্রিয়েট এখানে কী বলা আছে, হ্যালো, তারপর আমি যে নেমটা দিব সেটা। ওকে, তারপর আমি কি এক্ষেত্রে আমি যদি নেম এক্ষেত্রে দেওয়া আছে, এটা কি যদি আমি app.py এটাকে যদি আমি রান দিই তাহলে কি হবে, এই নেমের মাঝে মেইন আসবে, তাহলে মেইন ইকুয়াল টু কি মেইন, তাহলে কি রানিং app.py ডাইরেক্টলি, তাহলে কি হবে, এই জিনিসটা আমাদের রান হবে, প্রিন্ট হবে। তারপর কি অ্যাপটা রান হলো, ডিবাগ টু করা হয়েছে, দ্যাট মিনস যদি কোনো প্রকার ইরর আসে তাহলে কি ব্যাকট্র্যাকিংয়ের মাধ্যমে ইররটা ফাইন্ড করতে হেল্প করবে। তার জন্য আমার কী করা হয়েছে, ডিবাগের মানটা ট্রু করে দেওয়া হয়েছে। এখন আমি একটা কী লিখলাম, ইম্পোর্ট অ্যাপ প্রিন্ট ইন main.py, অর্থাৎ আমি অন্য একটা ফাইল ক্রিয়েট করছি main.py নামে, সেখানে আমি এই যে app.py এর যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করে নিতেছি, ফাংশনগুলো ইম্পোর্ট হয়ে যাবে। এখানে আমি প্রিন্ট করতেছি কি ইন main.py ফাইল, এবং একটা মেসেজ লিখতেছি app.get মানে কি অ্যালিস, অর্থাৎ গেট ফাংশনটা কল হবে, সেখানে আমি অ্যালিসটা পাস করে দিছি। ওকে, তারপর মেসেজ মানে মেসেজটা প্রিন্ট করে দিছি। এখন আমি যদি এই app.pyটা রান না করাই main.py রান করাই, তখন কি হবে, তখন নেইমের মাঝে কি হবে, নেইমের মাঝে আগে কী ছিল, মেইন আসতেছিল, এখন মেইন না এসে যে কী হইতেছিলাম, এই ফাইলটাকে তো ইম্পোর্ট করছি, এই app.py চলে আসবে, দ্যাট মিনস কি এটা ট্রু না, সো দ্যাট মিনস কি ইলস, এই জিনিসটা এক্সিকিউট হবে, এক্সিকিউটে কী আছে, app.py ইজ বিইং ইম্পোর্টেড অ্যাজ মডিউল, দ্যাট মিনস কি এই জিনিসটা আমাদের প্রিন্ট হবে। ওকে, এই জিনিসটা প্রিন্ট হইলো। আগে কি হয়েছিল, আগে যখন আমি এই মেইন ফাংশন আগে যখন কী হয়েছিল, এই যে এটা যখন এক্সিকিউট হয়েছিল তখন অ্যাপটা রান হয়েছিল, অ্যাপটা যখন রান হয় দ্যাট মিনস কি ফ্লাস্ক সার্ভারটা অন হয়, ফ্লাস্ক সার্ভার অন হওয়া মানে কি, আমাদের যে একটা ইউআরএল পাই দেখছিলাম, ওই ইউআরএলের থেকে আমরা কী করি, ইউআরএল থেকে আমরা যদি যখন যাই ইউআরএলে যাই, আর ফ্লাস্ক সার্ভার রান হওয়া মানে হচ্ছে এই হোম যে ফাংশন যেটা আছে এটা ট্রিগার হওয়া, দ্যাট মিনস কি তার জন্য কী করা হয়েছিল, ওয়েলকাম টু হোম পেজ এই জিনিসটা মানে শো করতেছিল, ওই জিনিসটা আমাদের যে ওই জিনিসটা কী করবো, ওই জিনিসটা আমাদের শো করতেছিল। কিন্তু এখন যদি আমি এটা এক্সিকিউট না হয় তাহলে কি আমাদের এই জিনিসটা শো করবে না, ওয়েলকাম টু হোম পেজ এটা শো করবে না। এখন কী হবে, প্রিন্ট app.py ইজ বিইং ইম্পোর্টেড অ্যাজ মডিউল, এই জিনিসটা প্রিন্ট হবে। ওকে, এই জিনিসটা প্রিন্ট হইলো, তারপরে কী হবে, তারপরে কি যে প্রিন্ট এই অংশ পার্টটা ইন main.py ফাইল কী হবে, এই অংশটা প্রিন্ট হবে। তারপর কি মেসেজ দিয়ে দিয়েছি app.get অ্যালিস, অর্থাৎ গ্রেড যেটা আছে এই ফাংশনটা কল হবে, এই ফাংশনে কী হলো, হ্যালো অ্যালিস, এই জিনিসটা প্রিন্ট হইলো। এই জিনিসটা অ্যালিস যেটা আছে অ্যালিস এখানে চলে গেল,
তারপরে কি এখানে রিটার্ন করতেছি কি হ্যালো অ্যালিস রিটার্ন করতেছে, পরবর্তীতে মেসেজ প্রিন্টে কী করতেছি রিটার্ন করতেছে কার কাছে, মেসেজের কাছে, অর্থাৎ মেসেজের মধ্যে রয়েছে হ্যালো অ্যালিস। পরে প্রিন্টে কী হইতেছে, প্রিন্টে হ্যালো অ্যালিসটা প্রিন্ট হয়ে যাইতেছে। তাহলে আমাদের যখন আমি অ্যাপ.পাই রান না করে main.py রান দিতেছি তখন কিন্তু আমাদের হোম ফাংশন যেটা আছে এক্সিকিউট হইতেছে না, তাই আমি এটা তখন দেখতে পারবো না। ওকে, আবার যখন আমি অ্যাপ.পাই রান দিব তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো, ওয়েলকাম টু হোম পেজেস। ওকে, থ্যাংক ইউ।